বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। অলিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকে গণিতের আরেকটি অধ্যায় নিয়ে আসছি আমি, ইউসুফ আলী। আজকে যে অধ্যায়টি হবে এটা ম্যাথমেটিক্স 2 এর প্রায় পঞ্চম অধ্যায়ের ত্রিভুজের ধর্ম। তো ত্রিভুজের ধর্মে ত্রিভুজ বলতে আমরা জানি তিনটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে, যেমন এখানে একটা আঁকাইছি আমি। সো এই ত্রিভুজটার ধর্ম নিয়েই এই অধ্যায়টা আলোচনা করা হয়েছে। সো এই ত্রিভুজের ধর্মে অধ্যায়টাতে অনেকগুলা সূত্র আছে, তার ভিতরে যেগুলা আমরা সচরাচর বেশি ব্যবহার করি, গণিতে বেশি ইউজ হয়, সেগুলো আমি বোর্ডে লিখছি। সো আমরা দেখে আসি ত্রিভুজের ধর্মের সূত্রগুলা। প্রথমে যে সূত্রটা লিখছি দেখেন, tan a minus b by 2 equal a minus b a plus b cot c by c by 2। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে b অনেকবার আছে, মানে এখানে দেখেন এটা হলো ক্যাপিটাল লেটার, এই বি ক্যাপিটাল লেটার, এটা হলো স্মল লেটার। সো আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি। দেখেন এখানে এই কোণগুলাকে বুঝাবে ক্যাপিটাল লেটার দ্বারা, আর যেগুলো বাহু আছে এই বাহুগুলা বুঝাবে স্মল লেটার দ্বারা। সো এটা সবসময় সতর্ক রাখতে হবে। আর সূত্র সচরাচর এগুলা সবসময় মুখস্থ থাকাই ভালো, তবে আপনারা বুঝে যদি লিখতে পারেন আরো ভালো। আমি আপনাদের সুবিধার্থে, অঙ্কগুলো করার সুবিধার্থে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। দেখেন এটা গেল। এখন এই সূত্রটা tan b minus c by 2 equal b minus c by b plus c cot a by 2, এটা হলো ক্যাপিটাল লেটারের। এবারে 3 নাম্বারটা যেটা আছে tan c minus a by 2 equal c minus a by c plus a, এটা প্লাস cot b by 2। এখানে আরেকটা আছে দেখেন, cos a equal b স্কয়ার, এটা হলো স্মল লেটারের b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। এগুলো একটু আপনারা টেকনিকে মনে রাখতে পারেন। দেখুন এই জায়গায় cos a বের করতে বলা হয়েছে, কিন্তু এখানে আমরা এটাই মাইনাস করা হয়েছে আর সবগুলো প্লাস। নিচে এই a বাদ দিয়ে শুধু bc দিলে হয়ে গেল। এখানে ফির দেখেন cos b ইকুয়াল ক্যাপিটাল লেটারে b, অর্থাৎ এই b দ্বারা বুঝাইছে যে আমরা এই কোণটাকে বের করব। কোণটাকে বের করার সূত্র হলো এটা, cos b ইকুয়াল c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca। আবার এখানে একই সূত্র প্রায় দেখুন, cos c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। আরো কিছু সূত্র আছে, আমি এগুলা মুছে দিয়ে আবার নতুন করে তুলতেছি, আপনারা সাথে থাকুন। দেখো বন্ধুরা, পরের যে সূত্র কয়টা ছিল আমি তুলে নিছি। এটা এ দ্বারা বুঝাইছে আমরা এই বাহুটা কিভাবে বের করবো। এই সূত্রটা a ইকুয়াল b cos c, এটা হলো ক্যাপিটাল লেটারে c প্লাস c cos b। তেমনি ভাবে b ইকুয়াল c cos a প্লাস a cos c। এখানে c, এটা হলো c বাহুটা বের করার সূত্রটা, ইকুয়াল a cos b, এটা হলো ক্যাপিটাল লেটারে b প্লাস b cos a। তেমনি দেখুন a বাই সাইন a ইকুয়াল b বাই সাইন b ইকুয়াল c বাই সাইন c ইকুয়াল 2r। এখানে আর বলতে পারেন কি, এটা আমরা যখন বৃত্ত দিয়ে এটা আমরা সমাধান করতে যাব তখন এটা হবে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, পরিবৃত্তের ব্যাসার্ধ আর দ্বারা বুঝাইছে পরিবৃত্তের ব্যাসার্ধ। যেমন দেখুন এখানে a b c ইকুয়াল পাই, পায়ের মান 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো দেখতে থাকুন। পায়ের মান হবে 90 ডিগ্রি। সো আমরা এই কয়েকটা সূত্র ব্যবহার করেই প্রায় প্রতিটি অঙ্ক করা হয়েছে। আমরা এরপরে টিউটোরিয়াল থেকে অঙ্ক করা শুরু করব। সো যেগুলা বেশি সালে আসছে সেগুলা থেকে আমরা শুরু করব। এরপরে অধ্যায় এটা হলো ত্রিভুজের ধর্ম। সো এরপরে টিউটোরিয়াল থেকে সম্পূর্ণ অঙ্কগুলো করার চেষ্টা করব ধীরে ধীরে ধারাবাহিকভাবে। তো আমাদের সাথে থাকুন।